হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আর নিউ রেসিপি নয়, কারণ বাঁধাকপি তোমাদেরকে রান্না করা শিখিয়েছি। এমনি জাস্ট ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। এবার প্রথমেই আমি সুজিটা বানিয়ে নেব। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাক, তেজপাতা দিয়ে দেবো। এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সুজিটা অনেকটাই লাল হয়ে এসেছে। আমি এমনভাবে তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করি, সাধারণ মানুষ যারা সাধারণভাবে রান্না করে খেতে পারে। যে হাইফাইভাবে দেখালে যে এই দিতে হবে, কাজু দিতে হবে, কিশমিশ দিতে হবে, নাহলে খাওয়া যাবে না, তেমন কিছু নয়। আমি তোমাদেরকে জাস্ট সাধারণভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করি সব সময়। কারণ সব সময় সব ক্ষেত্রে সব মানুষের সম্ভব হয় না সব কিছু দেওয়ার। এখন যা জিনিসপত্রের দাম, সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেব সুজির মধ্যে। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি সুজির মধ্যে নুনটা দিয়ে দেব। খুব বেশি নুন দিতে লাগবে না, মিষ্টি খাবারে তোমরা জানো অল্প নুন দিলেই চলে। এবার আমি চিনিটা দিয়ে দেব। যে যেরকম পরিমাণে মিষ্টি খাবে সে সেই পরিমাণে মিষ্টিটা দিও। যে প্রচুর মিষ্টি খেতে চাও প্রচুর মিষ্টি দিও, যে হালকা মিষ্টি খেতে চাও হালকা দিও। মোটামুটি খুব বেশিও নয় আর খুব কমও নেই, মোটামুটি আমরা মিষ্টিটা খাই। এবার এটা ফুটে রেডি হতে দেব। সুজির জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে, আর একটু শুকনো করে নেব, তাহলে পিস পিস করে কাটতে সুবিধা হবে। তোমরা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারো। হয়ে গেছে রেডি, দেখো এইভাবে বানিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা থালায় তুলে নেব। ধীরে ধীরে তুলে নেব। সুজিটা তুলে নিয়েছি পুরোটা। এবার ভালোভাবে চারিদিকে এইভাবে খুন্তি দিয়ে টেনে টেনে সরল করে নেব। দেখতে পাচ্ছ আমি কেমন ভাবে খুন্তি দিয়ে ভালোভাবে টেনে নিচ্ছি। দেখো এইভাবে আমি করে নিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নেব। কড়াইটা আবার ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার বাঁধাকপির তরকারি বানাবো, সেই জন্য কড়াইটা গরম হোক। আজকের আমাদের রেসিপি হচ্ছে গিয়ে রাতের মেনু রুটি, সুজি আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি হলে হয়ে যায়, কিন্তু আমার মেয়ে বাঁধাকপির তরকারি খায় না, তার জন্য আমার সুজি করতে হয়। সেই জন্য আজকে রাতের মেনু বাঁধাকপি আলুর তরকারি, রুটি আর সুজি। কড়াইটা গরম হোক ভালোভাবে।
কড়াটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলটা দিয়ে দেবো। ফোড়নগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। বাঁধাকপি আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদটাও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, যে পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবে। আবার ভালোভাবে নেড়ে নেব। এবার এইভাবেই আমি ঢেকে ঢেকে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মানে সেদ্ধ হচ্ছে অল্প করে, আর মাঝে মধ্যে নাড়তে থাকবো। যতক্ষণ এই প্রসেসটা চলছে ততক্ষণ আমি রুটির লেচিগুলো কেটে নেব। আটাটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম। এই যে ডো বানানো হয়ে গেছে। ডো থেকে আমি এইভাবে কেটে নেব, লেচিগুলোকে কেটে নেব। দেখো এরকম সাইজের আমি ধীরে ধীরে ডোগুলোকে কেটে নেব। কিছুক্ষণ এটা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে একটু। এবার আমি ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো অল্প করে, খুব বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। এবার জলটা ফুটে গেলে ধীরে ধীরে সেদ্ধ হতে দেবো। অল্প জল দিয়েছি, সেই জন্য একটু ফুটে গেছে অলরেডি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দেবো। এবার ধীরে ধীরে সেদ্ধ হবে। একদিকে বাঁধাকপিটা রান্না হচ্ছে, আমি কেটে রাখা লেচিগুলোকে এভাবে গোল করে নিচ্ছি। দেখো প্রত্যেকটাকে আমি এভাবে ধীরে ধীরে গোল করে নেব। দেখো সুন্দরভাবে গোল করে নিচ্ছি, এভাবে গোল করে নেব। প্রত্যেকটা রুটি আমি এইভাবে গোল করে বেলে নেব। দেখো বাঁধাকপিটা রান্না হচ্ছে। এবার তাওয়াটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম।
এবার রুটিগুলো ভেজে নেব। তা গরম হয়ে গেছে, রুটিগুলো এইভাবে দিয়ে দেবো। আর এপিট ওপিট করে রুটিগুলোকে একটা একটা করে সেঁকে নেবো। একটা একটা করে ভেজে নিলে রুটিটা অনেকক্ষণ নরম থাকে। দেখো রুটিটা অলরেডি ফুলতে শুরু হয়ে গিয়েছে, অলরেডি ফুলেও গেছে। যা ফেটে গেল, ফুলে গিয়েও ফেটে গেল। এরকমই হয়, বড় হয়ে ফুলে যাবে, দুম করে ফেটে যাবে, বুম ব্লাস্ট। আবার আমি পরের রুটিটা দিয়ে দেবো। আমি প্রথমে ডোটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মানে কিছুক্ষণ পরে, মিনিমাম 10-15 মিনিট পরে আমি রেডি করছিলাম। আর কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে রুটিটা ভালো মতো ফুলে। রুটিগুলো দেখো কত সুন্দর গোল গোল করে বেলেছি। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব। এদিকে অলরেডি মানে বাঁধাকপির সবজিটা হয়ে আসছে। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের ভিডিওটা অনেকটা বড় করে দিলাম। দেখো এই রুটিটাও বড় হয়ে ফুলেছে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।